সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ভিডিওর মাধ্যমে। আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিন্ন স্বাদের ভিন্ন উপকরণের এই আজকে একটা মোরগের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ঠিকই শুনেছ, এখানে মোরগের মাংস আছে। এখানে ভিনিগার দিয়ে দিলাম প্রথমে। মাংসটা ধুয়ে ভালো মতন পরিষ্কার করে ভিনিগার দিয়ে এখানে হলুদ দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে দেবো। নুন, হলুদ, ভিনিগার দিয়ে ভালো মতন এটা ম্যারিনেট করে রাখবো। স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। কেউ স্কিপ করো না, স্কিপ করলেই কিন্তু মিস করে যাবে। একটু অন্য রকমের, অন্য স্বাদের, অন্য উপকরণের এই রেসিপিটি। তো এটা মাখিয়ে রাখছি, যেহেতু এই মাংসের পরিমাণটা কম থাকে, হাড়ের পরিমাণটা বেশি থাকে, একটু সাবধানেই মাখাতে হবে। একটু সময় নিয়ে এটা মাখিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা দিয়ে খুব অল্প তেলেই আমি করব রান্নাটা। এই মাংস রান্নাতে বেশি তেলও লাগে না, বেশি মশলাও লাগে না, আর খেতে কিন্তু লাগে অসাধারণ। একটু তেলটা গরম হয়ে গেলে একটু ঘুরিয়ে দিলাম। এবার এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু সব নতুন আলু। এই নতুন আলু আর এই মোরগ, মানে সব মিলিয়ে খেতে এত সুন্দর লাগে, এটা না বানালে কেউ তোমরা বিশ্বাসই করবে না। এই রেসিপিটি একবার করলে তোমাদের বারবার করতে ইচ্ছা করবে। আলুটা আমি খুব একটা বেশি ভাজবো না, হালকার ওপরে ভাজবো। আলুটা দিয়ে এবার আমি এখানে নুন হলুদ দিয়ে দেবো একে একে। নুন দিলাম প্রথমে, তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। কোনো শুকনো লঙ্কা ব্যবহার আমি এখানে করব না। নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁপে দিয়ে দিচ্ছি। এই কটুকরো পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেটাও দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়েও আমি হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁপেটা তুলে নিচ্ছি। তুলে নিলাম আলু আর পেঁপেটা। এই যে আলু আর পেঁপেটা। এবার এখানে দেখো একটা মশলার পেস্ট করব। এখানে আছে তেজপাতা, আদা, পেঁয়াজ, রসুন আর লবঙ্গ। এই যে দেখো লবঙ্গ, গোলমরিচ, সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতে হবে। আর দিয়েছি জোয়ানটা নিচে পড়ে গেছে। এখানে ধনে দিলাম, গোটা ধনে আর গোটা জিরে দিলাম। সব দিয়ে একটা পেস্ট তৈরি করব। এই দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই তেলেই, আর আমি কড়াইতে তেল দেবো না, ওই তেলে দুটো এলাচ আর দুটো দারচিনি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটা বেশ ভালো মতন গরম হলে এই মশলাটা ওই তেলে দিয়ে দিচ্ছি। খুবই অল্প তেলে রান্না করব। প্রথমেই বলেছি তেল মশলা খুবই অল্প, একদম ঘরোয়া উপকরণ, আর উপকরণটা একদমই আলাদা। খুব হালকাভাবে কষিয়ে নেব, খুব কড়া কষাবো না, কেননা এটার মধ্যে এবার চিকেনটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো। সেটার জন্যই
খুব হালকাভাবে মশলাটা কষিয়ে এখানে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে আর একটুখানি কষাবো। এবার আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার নুন হলুদ দিয়ে, সেই চিকেনটা এবার আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ভালো মতন কষাতে হবে। গ্যাসটা মিডিয়াম টু লোতে করেই কষাবো। কষাতে কষাতে খুব ড্রাই হয়ে গেলে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়ে এটা কষাতে হবে। একটু কষিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 মতন এরকম ঢাকা থাকবে। মোরগের মাংস মানে সেদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর সময়। তাই একটু আমি ঢাকা দিয়ে এখানে রেখেছি মিনিট 5 মতন। দেখো বন্ধুরা, বেশ জল বেরিয়েছে, যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটা কষাবো। জলটাও টেনে আসবে, কষানোটাও হবে। বেশ সময় নিয়ে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই টু মিডিয়ামে রাখতে হবে। দেখো জল কিছুটা টেনেছে, পুরোটা টানেনি এখনও। এভাবে বেশ কিছুক্ষণ কষাতে কষাতে তারপর যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সেই আলু আর পেঁপেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আলু আর পেঁপেটা অ্যাড করে দিয়ে আবার এটা আমি কষাচ্ছি। এই মাংসটা রাঁধতে একটু টাইম লাগে, যেহেতু এই মাংসতে মানে মাংসের থেকে হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে। পাশের ওভেনেই আমি ওই আলু ভাজার পাত্রেই জল বসিয়ে দিলাম। জলটা ফুটবে, মানে গরম জল লাগবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর এবারে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিতেই হবে এই মাংস। দিয়ে দিলাম প্রেশার কুকারে। দিয়ে ওই গরম জলটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন এটা নাড়িয়ে দিলাম। যেহেতু গরম জলটা আমি দিয়েছি সেহেতু এখানে কিছুটা আমি নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কাতেই করছি। আর কিছুটা নুন দিয়ে দিলাম, কিছুটা জল অ্যাড করেছি, নুনটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতন। নুনটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে পুরো মিডিয়ামে রাখলাম। 2টো সিটি পড়বে। 2টো সিটি পড়ার পর আমি এবার এটা খুলে দিচ্ছি। এবার একটু ভেতরের কন্ডিশনটা দেখছি। একটু নাড়িয়ে দিয়ে দেখলাম যে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার সামান্য মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা সব জায়গায় সমান পরিমাণে মিশে যায়।
গ্যাসটাকে ফুল ফ্লেমে করলাম। এবার আমি এখানে গরম মশলা মানে এলাচ আর দারচিনি নিয়ে বেটে নিচ্ছি। এই গরম মশলাটা বাটা হয়ে গেলে এবার এটা আমি মাংসেতে দিয়ে দিচ্ছি। মাংসেতে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম পর্যন্ত রেখে এবার এটা আমি প্লেটিং করলাম। দেখো বন্ধুরা, মোরগের ঝোল নতুন আলু দিয়ে একদম কম তেল মশলায় একদম ভিন্ন উপকরণের নতুন স্বাদের একটা রেসিপি। পুষ্টিগুণ বজায় রেখেই পুরোটাই এই রেসিপিটা। এই রেসিপিটা একবার খেলে কেউ ভুলতে পারবে না, বারবার এভাবেই করতে ইচ্ছা করবে। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে এই রেসিপিটা ভালো লাগবে। পুরোটাই কাঁচা লঙ্কাতে, কোনো রকম কোনো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। তেলও খুব সামান্য পরিমাণেই দিয়েছি। তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, নতুন যারা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর পুরনো যারা দেখছো তাদেরকে তো অনেক ভালোবাসা এভাবে এতটা পথ আমার সঙ্গে আসার জন্য। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা রইল। অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। তাহলে আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। তাহলে আজকের মতন টাটা।